E4 গ্রেডের জন্য 70,000 থেকে 2 লক্ষ টাকা। মিনিমাম স্যালারি হবে, বেসিক হচ্ছে 96,040 টাকা অ্যাপ্রক্স। ওকে, এবং নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ব্রেথওয়েট কো লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.braithwaitindia.com। বন্ধুরা, এই মুহূর্তে ব্রেথওয়েট কো লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি এবং সম্পূর্ণ কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা এসেছি, এটা কিন্তু অবশ্যই এ মিনিস্টার ক্যাটাগরি 1 কোম্পানি, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অর্থাৎ রেলওয়েজ আন্ডারে ডিপার্টমেন্টে কিন্তু একটি কোম্পানি, সুতরাং খুব ভালো একটা জব। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল ওয়েবসাইটটি, অফিসিয়াল নোটিশটি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল নোটিশটা নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি। কি আছে, ব্রেথওয়েট কো লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং 5 হাইড রোড কলকাতা 7,43,000, এখানে CIN নাম্বার দেওয়া আছে। কি বলছে দেখুন, ব্রেথওয়েট কো লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে ব্রেথওয়েট কো লিমিটেড কোম্পানি একটি গভর্নমেন্ট ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি এবং মিনিস্ট্রি রেলওয়েজ থেকে আপনাকে স্বাগত জানানো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল, মানে পুরো ইন্ডিয়া জুড়ে এই নিচের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে ফিল আপ করার জন্য বা আবেদন করার জন্য। ওকে, প্রথম পোস্ট কি আছে, ম্যানেজার পাবলিক রিলেশনস E4 গ্রেডে কিন্তু একটি ভ্যাকেন্সিজ রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন জার্নালিজম। ওকে, প্রেফারেশন কোয়ালিফিকেশন স্কিল রয়েছে এক্রিডিটেশন উইথ দ্য সেন্ট্রাল স্টেট ইনফরমেশন ডিপার্টমেন্ট। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 15 ইয়ার্সের লাগবে এবং এক্সপিরিয়েন্স ইন PSU গভর্নমেন্ট সেক্টর প্রেফারেবল এবং এক্সপিরিয়েন্স ইন ফলোয়িং এরিয়াস রিকোয়ার্ড। কী কী রিকোয়ার্ড লেগেছে সেগুলো এবার আমি এখানে বলবো। শুড হ্যাভ পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 15 ইয়ার্স, অবশ্যই আপনাদের 15 বছরের কাজে একটি দক্ষতা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক রিলেশন এবং পাবলিক রিলেশনসের ওপর বা পাবলিক কাজের ওপরও কিন্তু আমাদের দক্ষতা থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডে। এবং কন্টেন্ট রাইটিং, মানে আমাদের অবশ্যই কিছু লিখতে বা কোনো কিছু যদি আপনাকে বলে এইটা সম্বন্ধে লিখতে, তো আপনাকে সেটা নিয়ে কিন্তু অবশ্যই লিখতে জানতে হবে। এবং ক্রিয়েটিভ রাইটিং, অবশ্যই সেটা ক্রিয়েটিভ হতে হবে। এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট, এবং কন্টেন্ট মানে কোনো কিছুকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে। কন্টেন্ট বলতে এখানে বই যেমন সূচিপত্র হয় তেমনি সেরকম কিছু থাকবে ব্যাপার, তো সেরকম কিছুকে আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, তো এখানে বলছি এক্সপিরিয়েন্স ইন টু বি অ্যাবল টু রাইট কোম্পানিজ বিজনেস রিলেটেড আর্টিকেলস, মানে কোম্পানি বিজনেস রিলেটেড আর্টিকেলে কিন্তু কিছু লিখতে আপনাকে অবশ্যই জানতে হবে। মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, স্পিচেস অ্যান্ড টক পয়েন্টস এটসেট্রা। হ্যান্ডেলিং সোশ্যাল মিডিয়া, অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়াও হ্যান্ডেলিং করতে হবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। ওকে, নেক্সট রয়েছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এনি লিডিং মিডিয়া হাউস অ্যান্ড এক্সপিরিয়েন্সড ইন নিউজ writing, reporting and coordination with different media houses, government departments of the PR agencies, institution including press club etc. এছাড়াও রয়েছে should have experience in fulfilling the PR function of any organization, institution and should be able to coordinate with the different in-house project groups in support their mission, ensuring consistency and cultivated a social media network for the effective communication, marketing and develop PR aspect of the organization. Next বলছে experience in arranging press meets, road shows, campaigns and the behave on the so much organization desirable. এবং কি বলেছে প্রেস মিটস, রোড শোস এবং ক্যাম্পেন্স ইত্যাদির ওপরে কিন্তু আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং আপনার MS অফিসের ওপরও কিন্তু অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে। আপনাদের বয়স লাগবে এখানে 46 বছর বয়স লাগবে, 28/2/2023 অনুযায়ী কিন্তু আমাদের বয়স 46 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এটি আবেদন করতে পারবেন। তো নেক্সট যে ভ্যাকেন্সিসটা রয়েছে সেটা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার E0 গ্রেড। ওকে, এখানে দুটি ভ্যাকেন্সিস আছে। গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সে 5 বছরের কাজের দক্ষতা লাগবে, অবশ্যই এক্সপিরিয়েন্স ইন পিএসইউ গভর্নমেন্ট সেক্টর অবশ্যই লাগবে, এবং শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন 1 নম্বরে কি বলছে লিডিং সাইড অপারেশনস ইনক্লুডিং দ্য টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসের ওপর কিন্তু আপনাদের অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে। কোঅর্ডিনেশন উইথ দ্য কাস্টমার অর্গানাইজেশন ইন ম্যাটার রিলেটেড টু ওয়ার্ক এক্সিকিউশনস উইথ দ্য মেজারমেন্ট ইন্সপেকশন মেটেরিয়াল ট্রানজাকশন বিলিং এটসেট্রা। নেক্সট হচ্ছে প্ল্যানিং ফর ওয়ার্ক অ্যাক্টিভিটি inventory and the manpower, coordinations and the control of the subcontractor agencies, and cost management and the value engineering to reduce time and cost of the complete of a project। আপনাকে অবশ্যই বিভিন্ন কস্ট ম্যানেজমেন্ট ভ্যালু ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অবশ্যই তার যে টাইমটা আছে সেটাকে কিন্তু রিডিউস করার দক্ষতা থাকতে হবে। উইলিং টু ট্রাভেল রিসাইড এনি ওয়ার্ক ভ্যারিয়াস সাইট, আপনাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে হতে পারে। এছাড়া আপনার এমএস অফিসে কাজ করার কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। ওকে, তো আপনাদের এখানে বয়স লাগবে 35 বছর 28/2/2023 অনুযায়ী কিন্তু। ওকে, নেক্সট যে ভ্যাকেন্সিসটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ পার্সোনাল সেক্রেটারি ই0 গ্রেড। 2টি ভ্যাকেন্সিস রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় কিন্তু আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং প্রেফারেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি লাগবে এমবিএ অর এনি পিজি কোয়ালিফিকেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন প্রেফারেবল। আপনাকে কিন্তু অবশ্যই এমবিএ করে রাখতে হবে, অথবা পিজি কোয়ালিফিকেশনের উপরে কিন্তু আপনাকে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন প্রেফারেবল কোর্স করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 35 বছর আপনাদের বয়স লাগবে 28/2/2023 অনুযায়ী, এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পিএসইউ গভর্নমেন্ট সেক্টর মিনিমাম 3 ইয়ার্স মাস্ট, এবং গভর্নমেন্ট সেক্টরের উপর অবশ্যই কিন্তু আপনাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট কি সেক্রেটারিয়াল এক্সপিরিয়েন্স ইন দ্য অফিস অফ দ্য সিইও, হেড অফ দ্য অর্গানাইজেশন, ডিরেক্টর, সিনিয়র লেভেল এক্সিকিউটিভস নট বিলো জেনারেল ম্যানেজার। Experience in network computer system in EPR enable environment compulsory, knowledge of the MS Word Excel PowerPoint required। অবশ্যই আপনাদের MS Word Excel PowerPoint কিন্তু অবশ্যই রিকোয়ার্ড থাকতে হবে। নেক্সট কি বলছে এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেশন উইথ দ্য পাবলিক স্টেক হোল্ডার্স গভর্নমেন্ট ডিপার্টমেন্ট পিএসইউ এজেন্সিস রিকোয়ার্ড। অবশ্যই আপনাদের এই সমস্ত গভর্নমেন্ট এজেন্সি রিকোয়ার্ড হতে পারে, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ শুড হ্যাভ বিন পার্ট অফ দ্য কারিকুলাম, অর্থাৎ এই জবের জন্য আপনাদের কিন্তু অবশ্যই ইংলিশ লাগবেই। পোস্ট গ্রাজুয়েশন নলেজ অফ হিন্দি অ্যান্ড বেঙ্গলি ডিজার্ট, এবং পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশটা বেঙ্গলিটা কিন্তু ডিজার্ট হতে পারে। ওকে, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে সুপারভাইজার NSU S4 গ্রেডে। 2টো ভ্যাকেন্সিস রয়েছে। ডিপ্লোমা ইন সিভিল অ্যান্ড অর আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলেও কিন্তু আপনি এখানে আপনারা আবেদন করতে পারবেন। 35 বছর বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে 28/2/2023 অনুযায়ী। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 7 ইয়ার্সের লাগবে, এবং আপনাদের অবশ্যই কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু সেটা 7 ইয়ার্স, এবং এক্সপিরিয়েন্স ইন পিএসইউ এর ওপর এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। ওকে, তো এখানে আরও যেগুলো বলেছি সেগুলোর মধ্যে অবশ্যই একটা যেটা কমন আছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আপনাদের এমএস অফিসে কিন্তু কাজ করার দক্ষতা থাকতে হবে, এবং আপনারা এখানে মিনিমাম 7 বছরে এক্সপিরিয়েন্স ইন ফেব্রিকেশন ইরেকশন অ্যান্ড দ্য লঞ্চিং অফ দ্য স্টিল ব্রিজ স্ট্রাকচার্স, আপনাকে কিন্তু অবশ্যই এইসব কাজের ওপরে কিন্তু 7 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শুড বি ওয়েল কনভার্সেন্ট উইথ দ্য প্রিপারেশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড দ্য ডকুমেন্ট কন্ট্রোল, and should be able to prepare BOM from the drawings and QAPs, WAPs and the erection launching the methodology. Okay, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে শপ ফ্লোর অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন স্টাফ গ্রেড A। 2টি ভ্যাকেন্সিস রয়েছে। আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই ম্যাট্রিকুলেশন লাগবে, এবং আপনার প্রেফারেবল কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রেফারেবল। 30 বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সে 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, এবং পিএসইউ গভর্নমেন্ট সেক্টরে অবশ্যই, এবং এক্সপিরিয়েন্স ইন সুপারভাইজারি ফাংশন শপ ফ্লোর অ্যান্ড দ্য কোঅর্ডিনেটেড শপ ফ্লোর দ্য প্রোডাকশন মেনটেনিং রেকর্ডস অ্যান্ড দ্য অ্যালিয়েড ফাংশন ইন দ্য অ্যাসিস্টিং এক্সিকিউটিভের ওপরে কিন্তু আপনাদের অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স ইন মেনটেনিং সেফটি স্ট্যান্ডার্ডস অফ দ্য ওয়ার্কার্স অ্যান্ড দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড দ্য কোঅর্ডিনেশন উইথ সেফটি ডিপার্টমেন্ট সেফটি অফিসার টু এনশিওর দ্য ইনসিডেন্ট ফ্রি ওয়ার্ক ডেজ, এবং অবশ্যই এমএস অফিসের ওপর কাজ করার দক্ষতা থাকতে হবে। এবার বলেছে এখানে আমাদের বেতন স্কেল 2017 অনুযায়ী আপনাদের যে বেতন হবে E4 গ্রেডের জন্য 70,000 থেকে 2 লক্ষ টাকা। মিনিমাম স্যালারি হবে, বেসিক হচ্ছে 96,040 টাকা অ্যাপ্রক্স। ওকে, এবং আপনাদের E0 গ্রেডে আপনাদের বেতন হবে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা, এবং মিনিমাম স্যালারি বেসিক প্লাস ডিএ নিয়ে 41,000
160 টাকা অ্যাপ্রক্স। নেক্সট হচ্ছে NUS S4 গ্রেডে 29,000 টাকা থেকে 1,16,000 টাকা এবং আপনাদের মিনিমাম স্যালারি হবে বেসিক প্লাস ডিএ নিয়ে 39,788 টাকা অ্যাপ্রক্স এবং স্টাফ গ্রেড এ অনুযায়ী আপনাদের 21,500 টাকা থেকে 3% কিন্তু বৃদ্ধি হবে। মিনিমাম স্যালারি দাঁড়াবে আপনাদের 29,498 টাকা, সেটা অবশ্যই কিন্তু অ্যাপ্রক্স। নেক্সট যে এমিউলেমেন্টস বলেছে সেগুলো কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনও কিছু বলেছে যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন। এবং ক্লোজিং ডেট যেটা বলেছে সেটা হচ্ছে লাস্ট ডেট অফ টাইম রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস উইল বি 11ই মার্চ 2023 4টে PM, অর্থাৎ মার্চের 11 তারিখ অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এবং ক্যান্ডিডেটস হু ডাউনলোড দ্য সেট ফরম্যাট fill up uploads an email attachment along with the credentials sent the same email ID, এই যেখানে ইমেল আইডি আছে এই ইমেল আইডি থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদনপত্রটি পাঠাতে হবে 11ই মার্চের মধ্যে। এবং আপনাদের কিন্তু অবশ্যই SC/ST ক্যান্ডিডেট হলে কিন্তু GY গাইডলাইন্স অনুযায়ী আপনাদের কিন্তু কোনো টাকা লাগছে না এবং যদি আপনারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা এখানে চার্জেস লাগবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।